নমস্কার, youtube.com রণধীর রাম চ্যানেলে সকলকে স্বাগত। আমি তোমাদের প্রিয় স্যার অশোক গুপ্ত, আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস। আমরা এতদিনে অনেকটা এগিয়ে চলে এসেছি। ইংরেজি আশা করি তোমরা সকলে আমি যেমনটা বলছি তেমন অভ্যাস করছো, প্র্যাকটিস করছো, টেন্সেসের মাধ্যমে শেখার চেষ্টা করছো। এই ডাফ অ্যান্ড ডেটের বই থেকে যে আমি ইংরেজিটা করাচ্ছি, তার প্রথমে ছিল বি ভার্ব, প্রেজেন্ট টেন্স, আমি যার করেছিলাম, তারপরে এসছে পাস্ট টেন্স, ওয়াজ বা ওয়ার। তারপরে এবার যেটা করাবো সেটা হলো ফিউচার টেন্স। তো তার আগে বলে নিই যে সেন্টেন্স তৈরি করতে গেলে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হয় সেটা আগে বলেছি, আরেকবার বলে নিই। সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট, বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। আর সাবজেক্ট যে কাজটা করে, বা সাবজেক্ট যদি হওয়া, থাকা, যে ওয়ার্ডের দ্বারা আর কি কাজ করা, হওয়া, আছে বা ছিল বোঝায়, সেটাকে বলে ভার্ব, তাই না? আর ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট, তাই তো? তো এই তিনটে জিনিস আমরা শিখে নিয়েছি যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে অবশ্যই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হলো এই ফিউচার টেন্স। এর আগের দিন আমি বলেছিলাম কিছুটা যে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স এ বি ভার্বগুলি শ্যাল বি বা উইল বি হবে। যেমনটি আগে আমরা করেছিলাম যে আমি আমার ঘরে আছি, তখন কি লিখেছিলাম? আই অ্যাম ইন দ্য রুম। মা রান্নাঘরে আছে, মনে আছে একটা ট্রান্সলেশন করেছিলাম, মা রান্নাঘরে আছে, তখন কি করেছিলাম? মাদার ইজ ইন দ্য কিচেন। এখানে দেখো কি বলা আছে, আমি আমার ঘরে থাকবো, কি হবে? আই শ্যাল বি ইন মাই রুম। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, কার সম্বন্ধে বলেছে? আমি, তাহলে আমি ইংরেজি আই দিলাম। তারপর শ্যাল বি ভার্ব, কোথায় থাকবো? ইন মাই রুম, আমার ঘরে। তেমনি তুমি তোমার ঘরে থাকবে, যদি বলতো যে তুমি তোমার ঘরে ছিলে, তখন কি হয়ে যেত? ইউ ওয়্যার ইন দ্য রুম। তুমি তোমার ঘরে আছো, ইউ আর ইন দ্য রুম। প্রেজেন্ট টেন্স হলে আর হতো, পাস্ট টেন্স হলে ওয়্যার। এখানে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল বলেছে বলে হয়ে যাবে উইল বি। ঠিক আছে? ইউ উইল বি ইন ইয়োর রুম। এখানে ইউটা সাবজেক্ট, উইল বিটা ভার্ব, আর ইন ইয়োর রুমটা হচ্ছে অবজেক্ট। এবার নেক্সট এখানে বলা আছে আমি সভায় অনুপস্থিত থাকব। কে থাকবে? কার সম্বন্ধে বলা আছে? আমি। আমি ইংরেজি কি? আই। আইটা দিলাম সাবজেক্ট। এবার ভার্ব দিতে হবে, থাকবোটা হচ্ছে ভার্ব, শ্যাল বি দিলাম। কি থাকবো? না তো অনুপস্থিত। অনুপস্থিত ইংরেজি অ্যাবসেন্ট। আর অ্যাবসেন্ট দিলে প্রিপোজিশন দিতে হবে ফ্রম। কোথা থেকে? সভা থেকে, ফ্রম দ্য মিটিং। ঠিক আছে? আই শ্যাল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। নেক্সট আমি ভবিষ্যতে শিক্ষক হব। কার সম্বন্ধে বলেছে? আমি। তাহলে সাবজেক্ট কি হবে? আই। এটা সাবজেক্ট হলো। শ্যাল বি ভার্ব, হব বলেছে বলে শ্যাল বি। কি হব? না তো এ টিচার। কখন? ইন ফিউচার। ফিউচার মানে ভবিষ্যৎ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তোমরা ধনী হবে। কার সম্বন্ধে বলেছে? তোমরা। তোমরা ইংরেজি জানি আমরা ইউ দিলাম। ভার্ব উইল বি, ধনী ইংরেজি রিচ, এটা অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার তিনি অফিসে থাকবেন। কার সম্বন্ধে বলেছে? তিনি। তিনি ইংরেজি আমরা জানি কি? হি, এটা সাবজেক্ট। এবার সাবজেক্ট যদি হি হলো, এখানে ভবিষ্যৎকাল বলেছে থাকবেন, ভবিষ্যৎ, তাহলে কি হবে? উইল বি। উইল বি। কোথায় থাকবেন? অফিসে, ইন দা অফিস, এটা হলো অফিস। ইনটা প্রিপোজিশন। আমি বলেছিলাম একবার যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সঙ্গে, নাউনের বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। এখানে হিটা একটা প্রোনাউন আর অফিসটা একটা নাউন। তিনি আর অফিসের মধ্যে কি? না তো মধ্যে, এইটাই হচ্ছে প্রিপোজিশন। আমি আগে বলেছি যে যখন পার্টস অফ স্পিচ করবো আমি আরেকবার ভালো করে লিখে তোমাদেরকে ছাড়বো, ভিডিও দেখে নেবে। এখন আপাতত প্র্যাকটিস করো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা চেনে নাও। তুমি গায়ক হবে। কার সম্বন্ধে বলেছে? তুমি। তুমি ইংরেজি জানি ইউ।
গায়ক ইংরেজি তোমরা জানো কি সিঙ্গার। এবার হবে, এবার সেন্টেন্সটা কীভাবে তৈরি করবো তাহলে, তুমি গায়ক হবে, তার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট দিলাম ইউ, ভার্ব হবে ইংরেজি উইল বি। কি হবে না তো সিঙ্গার, ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। হবে কি হবে না তো সিঙ্গার গায়ক, তাহলে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম আর অবজেক্ট দিলাম, হয়ে গেল ইউ উইল বি সিঙ্গার। এখানে মনে রাখতে হবে কেবলমাত্র আই থাকলে শ্যাল বি হবে, বাদ বাকি সব উইল বি, এটা মনে রাখবে তাহলেই হবে। কি বললাম, ফিউচার টেন্সে বি ভার্বের মধ্যে যখন ফিউচার টেন্সের ট্রান্সলেশন বা ইংরেজি বলবে, তখন আই থাকলে শ্যাল বি, ইউ থাকলে বাদ বাকি সবই থাকলে হি, ইউ, দে যাই থাক না কেন কারোর নাম, তখন হয়ে যাবে উইল বি। আমি বলছি যেমন যদি বলে যে তুমি গায়ক হবে, ইউ উইল বি সিঙ্গার, আমি গায়ক হব, আই উইল বি সিঙ্গার, বা আই শ্যাল বি সিঙ্গার দিলেও চলবে। আই থাকলে শ্যাল বি বা উইল বি দুটোই দেওয়া যায়, কিন্তু তুমি বা অন্য কিছু থাকলে অবশ্যই উইল হবে, তখন আর শ্যাল হবে না, হি শ্যাল বি হবে না, হি উইল বি, ইউ উইল বি, দে উইল বি, এরকম। তেমনি তারা এখানে উপস্থিত থাকবে, দে উইল বি প্রেজেন্ট হেয়ার। কার সম্বন্ধে বলেছে, তারা, তো তারা ইংরেজি কি, দে দিলাম, এটা সাবজেক্ট, তারা থাকলে ভার্ব হবে উইল বি, দিয়েছে উইল বি। তারপর কি প্রেজেন্ট, এটা প্রেজেন্ট অবজেক্ট, দে উইল বি কি, তারা হবে কি হবে উপস্থিত, কোথায়, তাতে এখানে দে উইল বি প্রেজেন্ট হিয়ার। তাহলে এর আগের দিন আমি এতটা বলেছিলাম করতে, তোমরা আশা করি কিছুটা প্র্যাকটিস করেছিলা, এবার আমি করে দিলাম। হ্যাঁ, তোমরা একটু প্র্যাকটিস করে মিলিয়ে নেবে। দেখো এই এক থেকে এতটা করে দিলাম, হ্যাঁ, এবং বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট পড়া দেবো আমি এখান থেকে 15টা করবে যতটা পারো, 1 থেকে 15 পর্যন্ত, এই 1 বলছি 7 থেকে, হ্যাঁ 7 থেকে 5টা করবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এগোতে থাকবো। একদিনে কোনো কিছু হয় না, কিন্তু একদিন নিশ্চয়ই হয়। তো একদিন মানে 5টা করে ডেলি যদি আমরা করতে থাকি, আমি আগেই বলেছি আমরা অবশ্যই ইংরেজি শিখব, এবং শুধু শিখবই না, উই উইল স্পিক ইন ইংলিশ। ওকে, সো উই হ্যাভ টু ওয়েট টু দ্যাট ডে, অ্যান্ড টিল দেন উই হ্যাভ টু প্র্যাকটিস। তো আশা করি তোমাদের সকলকে ভালো লাগছে, একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, তো যদি ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর তোমাদের মতামত যেমন জানাচ্ছ তেমনি জানাবে। ওকে, ধন্যবাদ।